আপনি ভারতে দেখেন কি হচ্ছে, আপনারা মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে ফেলতেছে। তারপরে আমরা আওয়ামী লীগের সঙ্গে জোট করেছি, মহাজোট করেছি। বিএনপি এই পথে হাঁটতেছে যে নির্বাচন আসলে বিএনপি ক্ষমতায় যাবে। ফখরুল ইমাম যেটি দীনেন্দ্রনাথ শম্ভু বলছিলেন, বিশেষ করে উপজেলা বিষয়টি জাতীয় পার্টির একটি বলা যায় যে একটি কর্মসূচি, যে যারা আপনার নেতা যেটি হোসেন মোহাম্মদ এরশাদী এটি এস্টাবলিশ করেছিলেন, সেই উপজেলা নির্বাচন নিয়ে জাতীয় পার্টি যতটা সরব থাকার কথা ততটা কিন্তু নেই। আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমার সাথে দুজন বিজ্ঞ আলোচক আছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। উপজেলা নির্বাচনটা, উপজেলাটা কিন্তু জাতীয় পার্টির একটা ইমোশনাল জায়গা। এটা কিন্তু ব্যাপারটা হলো যে জাতীয় পার্টি বিগত নির্বাচনে জাতীয় পার্টির অনেক ধস নেমেছে এবং উপজেলা নির্বাচন দেখেন 7ই জানুয়ারি হয়েছে সংসদ নির্বাচন, আর আজকে 21 তারিখে, মের 21 তারিখ থেকে আরম্ভ হচ্ছে। 8ই মে থেকে আরম্ভ হচ্ছে, বিভিন্ন সময় এটা হবে। 8ই মে না, প্রথমটা হলো 21শে মে। 8ই মে, তাই নাকি? 8ই মে, আচ্ছা যাই হোক, হতে পারে। তো এই যে টাইমটা, সময়টা, এই সময়ের মধ্যে জাতীয় পার্টি তার ক্যান্ডিডেটকে খুঁজে বের করে দেওয়াটা একটা মুশকিল, আসলেও মুশকিল। তারপরেও আপনি দেখেন জাতীয় পার্টির বিভাজন হয়েছে, অনেকগুলো বিভাজন হয়েছে, 3-4টা আগেও ছিল, 2-3টা, তারপর রিসেন্টলি একটা বিভাজন হয়েছে। বিভিন্ন কারণে জাতীয় পার্টি, যদিও এটা অ্যাটাচড খুব উপজেলার সঙ্গে, তবুও জাতীয় পার্টি চেষ্টা করছে, কিন্তু আমাদের ক্যান্ডিডেটরা ওইভাবে এখনো আগায় আসে নাই মনে হয় আমার কাছে। ক্যান্ডিডেট দেওয়ার মতো অবস্থায় জাতীয় পার্টি আছে কিনা সেটিও একটি বিষয়। না, ক্যান্ডিডেট দেওয়ার মতো হয়তো জাতীয় পার্টি আছে, কিন্তু বিশ্বস্ততা হারিয়ে ফেলেছে গত ইলেকশনের পরে। এটা আর এখন আর আস্থার সংকটে পড়েছে। যেটি শেখ রবিউল আলম বলেন যে নির্বাচনটাই তো একটি সংকট, সেখানে আস্থা অনাস্থার বিষয়টা পরে আসে। না, নির্বাচনটা এটা আমি অন্যভাবে দেখি। এখন কথা হলো যে আমরা রাজনীতি করি, সারা বিশ্বে আপনি গণতান্ত্রিক দেশ আছে অনেক, প্রায় 173টা দেশ আছে আপনার ইউনাইটেড নেশনসে, তার মধ্যে 120টাতেই বোধহয় এরকম গণতন্ত্রের চর্চা হয়, বিভিন্ন টাইপের গণতন্ত্র। কিন্তু আমরা যে গণতন্ত্রে এখানে আইসে টেবিলে কথা বলি, এরকম আইডল গণতন্ত্র কোনো দেশই হয় না। আপনি ভারতে দেখেন কি হচ্ছে, আপনারা মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে ফেলতেছে। আমেরিকাতে দেখেন, আপনাকে ডোনাল্ড ট্রাম্পকে না আসতে দেওয়ার জন্য কেসের পর কেস হচ্ছে, বাইরে থেকে ইন্টারফেয়ারেন্স হচ্ছে। এখন যে দেশে যে গণতন্ত্র আমরা চর্চা করি, সেটার বাইরে তো আর আপনি যেতে পারবেন না। সেটার ভিতর থেকে আমাদের সবসময় আমরা বলতে চেষ্টা করি যে বাই প্র্যাকটিস গণতন্ত্রকে আপনার উন্নত শিখরে নিয়ে যেতে হবে। আপনি যে বর্জন করেন, বর্জনে তো কোনো অর্জন হবে না, বর্জন করে তো কোনো লাভ নাই, কারণ আপনি কমিটেড পিপলসের কাছে। আমরা দেখেছি গত 2-3 বছরে বিএনপি ডিভিশনাল মিটিং করেছে, অনেক বড় বড় মিটিং হয়েছে। 28 অক্টোবর বিরাট মিটিং করেছে, তারপর হঠাৎ নীরব। এই যে নীরবতা, এই নীরবতা কি, জনগণ তো নীরব না। তারা যদি বলতো জনগণ আমাদের পাশে আছে, তো জনগণ তো নীরব হয়ে যায় নাই। 28 তারিখে লক্ষ লক্ষ জনগণ ছিল, কোথায় গেল তারা? তো সুতরাং আপনি যদি লিডারশিপের ক্রাইসিসে থাকেন, তাহলে এই জিনিসটা এরকম হয়। আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারলেন না এই নির্বাচনে। আর আমাদের দল তো অনেক ছোট দল, আমরা নির্বাচনটাকে আন্দোলন হিসাবে বরাবরই নিয়েছি। সেই 91-এ আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে আমরা নির্বাচন ছাড়া যেরকমই হোক, আমরা প্রথমেই পেয়েছি 35টা, তারপরে আমরা আওয়ামী লীগের সঙ্গে জোট করেছি, মহাজোট করেছি। এর কারণটা কি? কারণটা হলো নির্বাচনে থাকা, জনগণের পাশে থাকা এবং নির্বাচনকে ভালো মুখে নেওয়া। আমাদের জন্য এবার আমাদের ইয়েতে আপনি জানেন যে প্রত্যেকে নির্বাচন ইশতেহার থাকে। 1 নম্বর কিন্তু আমাদের ছিল প্রাদেশিক সরকার, এটা আমরা অ্যাডভোকেসি করেছি। প্রাদেশিক সরকার হওয়া দরকার, নির্বাচন পদ্ধতি চেঞ্জ করা দরকার। কিন্তু বিএনপি তো একবারও বলে নাই। ওনারা যে নির্বাচন চাচ্ছে, সেটা চাওয়ার জন্য নির্বাচন পদ্ধতি চেঞ্জ করলেই তো হয়ে যায়। এটা পৃথিবীতে বহু নির্বাচন পদ্ধতি আছে, যেখানে ওনারা যেটা চাচ্ছে সেটা যদি চেঞ্জ করে যায় নির্বাচন পদ্ধতি, সুন্দর নির্বাচন হবে, অনেক ভালো নির্বাচন হবে। বিএনপি তো সেই পথে হাঁটতেছে না। বিএনপি এই পথে হাঁটতেছে যে নির্বাচন আসলে বিএনপি ক্ষমতায় যাবে, তার দিকে তাকিয়ে আছে তারা। তো সেটা তো আর কোনো রাজনৈতিক কোনো মানে আমি জানি না, ওনাদের আদর্শ নিয়ে ওনারা হয়তো থাকবে। কিন্তু আমরা যেটা কথা হলো যে দেশে যে পরিস্থিতি হোক, নির্বাচন যখন সরকার দেবে, নির্বাচনে আমরা অংশগ্রহণ করব।
নির্বাচন যদি সুষ্ঠু না হয় সেটার জন্য আন্দোলন হবে। এটা হতেই থাকবে, এটা হতেই থাকবে। কোনো এক সময় যদি বাংলাদেশের জনগণের ভাগ্য ভালো থাকে তাহলে একটা ভালো নির্বাচন তারা করতে পারবে। এর জন্যে বর্জন কিন্তু প্রয়োজন বর্জনে অর্জন হবে না।